ওসামা বিন লাদেন এক সময়কার মুজাহিদিন যোদ্ধা থেকে আমেরিকার চোখে বিশ্বের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসী বনে যান। 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর তিনি আমেরিকার 1 নম্বর শত্রুতে পরিণত হন। কিন্তু কিভাবে এবং কেন তিনি আমেরিকার টার্গেটে পরিণত হলেন? কি সেই ঘটনা যা তাকে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী বানালো? চলুন এবার জেনে নেওয়া যাক। প্রথমে আমরা জানবো হলো ওসামা বিন লাদেনের ব্যক্তিগত জীবন। ওসামা বিন লাদেনের জন্ম 1957 সালের 10 মার্চ সৌদি আরবের রিয়াদে। তার বাবা ছিলেন মোহাম্মদ বিন লাদেন। তিনি ছিলেন একজন বিলিনিয়ার নির্মাণ ব্যবসায়ী যিনি সৌদি রাজ পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছিলেন। তার বাবা একটি কনস্ট্রাকশন ফার্ম ছিল এবং এই কনস্ট্রাকশন ফার্মের মাধ্যমে সৌদি আরবের বহু বড় বড় প্রতিষ্ঠান এমনকি মক্কা মদিনা সংস্কার কাজও এই প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। তার মা ছিলেন হামিদা আল আত্তাস। বিন লাদেন একজন ধর্মপ্রাণ সুন্নি মুসলিম হিসাবে বেড়ে ওঠেন। 1968 থেকে 1976 সাল পর্যন্ত তিনি অভিজাত আল হাগার মডেল স্কুলে পড়াশোনা করেন এবং পরবর্তীতে তিনি কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি এবং ব্যবসা প্রশাসন বিষয়ে অধ্যয়ন করেন এবং কিছু কিছু প্রতিবেদনে বলা হয়েছে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি অর্জন করেছেন। ওসামা বিন লাদেনের দেহরক্ষী নাসের আল বাহারি বিন লাদেনের ব্যাপারে নিজের স্মৃতিকথায় বিস্তারিত লিখেছেন। তিনি বিন লাদেনকে একজন ভীষণ নম্র ও মিশুক মানুষ এবং সচেতন পিতা হিসেবে উল্লেখ করেছেন। তিনি প্রায়ই তার সন্তানদের নিয়ে মরুভূমিতে আনন্দ অনুষ্ঠান করতেন। ওসামা বিন লাদেন ছিলেন লম্বা এবং পাতলা। তার উচ্চতা ছিল 6 ফুট 4 ইঞ্চি এবং তার দেহের ওজন ছিল 73 কেজি। তিনি ছিলেন বাঁহাতি। সাধারণত হাতে ছড়ি নিয়ে হাঁটতেন। তিনি সাদা পাতলা কেফিয়া পরিধান করতেন। বিন লাদেন সৌদির ঐতিহ্যগত পুরুষদের কেফিয়া পরা ছেড়ে দিয়েছিলেন এবং এর পরিবর্তে তার বাবার দেশ ইয়েমেনি পুরুষদের কেফিয়া পরিধান করতেন। বিন লাদেন অনেক ধার্মিক একজন লোক ছিলেন। সোভিয়েত আফগান যুদ্ধ লাদেনের উত্থান। 1980 এর দশকে আফগানিস্তানের সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ চলছিল। আমেরিকা তখন মুজাহিদদের অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করেছিল যেন তারা সোভিয়েত বাহিনীকে পরাস্ত করতে পারে। ওসামা বিন লাদেন ছিলেন এক ধনী সৌদি পরিবারের প্রথম ধাপ। 1990 সালে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েত দখল করে, যা গালফ যুদ্ধের সূচনা করে। সৌদি সহযোগিতাও পেয়েছিলেন। এ সময় আমেরিকা তাকে শত্রু ভাবেনি বরং একজন মুজাহিদিন নেতা হিসেবে দেখেছিল। ওসামা বিন লাদেন আমেরিকার টার্গেটে পরিণত হওয়ার প্রথম ধাপ। 1990 সালে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েত দখল করে, যা গালফ যুদ্ধের সূচনা করে। সৌদি সরকার আমেরিকার সাহায্য চায় এবং মার্কিন সেনারা সৌদি আরবে ঘাঁটি স্থাপন করে। লাদেন চেয়েছিলেন তার মুজাহিদিন বাহিনী দিয়ে সৌদি আরবকে রক্ষা করতে, কিন্তু তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। মার্কিন সেনাদের পবিত্র সৌদি ভূমিতে উপস্থিতি লাদেনকে ক্ষুব্ধ করে। এটাই ছিল প্রথম বড় ধাক্কা যেখানে লাদেন আমেরিকার বিরুদ্ধে অবস্থান নেন। 1996 সালে লাদেন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের ডাক দেন। তিনি ঘোষণা করেন মুসলিম দেশগুলো থেকে মার্কিন সেনাদের বের করে দিতে হবে। 1998 সালে তিনি প্রকাশ্যে ঘোষণা করেন যে মার্কিন নাগরিকদের হত্যা করা বৈধ। এই ঘোষণার পর থেকেই আমেরিকা তাকে বৈশ্বিক হুমকি হিসাবে দেখতে শুরু করে। একের পর এক হামলা লাদেন হয়ে ওঠেন আমেরিকার প্রধান শত্রু। 1998 সালে আল কায়দার সদস্যরা আফ্রিকায়, কেনিয়া, তানজানিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলা চালায়। এতে 200 জনের বেশি নিহত হন, আহত হন হাজারেরও বেশি। এই হামলার পর আমেরিকা লাদেনকে ধরতে অভিযানে নামে। 2000 সালে ইয়েমেনের সমুদ্রে ইউএসএস কুল নামের একটি মার্কিন যুদ্ধজাহাজে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে 17 মার্কিন নৌসেনা নিহত হন। আমেরিকা এই হামলার জন্য সরাসরি লাদেনকে দায়ী করে। এই হামলার পর লাদেন আমেরিকার সন্ত্রাসীদের তালিকায় সর্বোচ্চ স্থানে চলে আসেন। 2001 সালের 11 সেপ্টেম্বর লাদেনের সংগঠন আল কায়দা ভয়াবহ সন্ত্রাসী হামলা চালায়। 4টি বিমান হাইজ্যাক করে আমেরিকার বিভিন্ন স্থানে হামলা করা হয়। 2টি বিমান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আঘাত হানে, যা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। একটি বিমান পেন্টাগনে হামলা চালায়। 4র্থ বিমানটি পেনসিলভেনিয়ায় বিধ্বস্ত হয়। এই হামলায় প্রায় 3000 মানুষ নিহত হন, যা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা।
9/11 হামলার পর আমেরিকা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 2001 সালে আফগানিস্তানে সামরিক অভিযান চালিয়ে তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করে, কারণ তারা লাদেনকে আশ্রয় দিয়েছিল। এরপর লাদেন আত্মগোপনে চলে যান। 10 বছর পর 2011 সালে 2রা মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন নেভি সিল টিম 6 অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করে। এর মাধ্যমে আমেরিকা তাদের 1 নম্বর শত্রুকে নির্মূল করে। তো বন্ধুরা, উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা যে সিদ্ধান্ত উপনীত হতে পারে সেটা হলো আমেরিকা কেন লাদেনকে টার্গেট করেছিল। তার মধ্যে প্রথমে যদি বলি, 1 নম্বর হলো আমেরিকাকে মুসলিমদের শত্রু মনে করা এবং তাদের বিরুদ্ধে জিহাদের ডাক দেওয়া। 2, সৌদি আরবে মার্কিন সেনাদের উপস্থিতির বিরোধিতা করা। 3, 90-এর দশকে আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা সেনাদের বিভিন্ন স্থানে হামলা চালানো, যেমন কেনিয়া এবং তানজানিয়ার এম্বাসিতে হামলা এবং মার্কিন জাহাজ USS কুল এ আত্মঘাতী হামলা। সবচেয়ে বড় এবং প্রধানতম কারণ যদি বলি তা সেটা হলো 9/11 হামলা, যেখানে প্রায় 3000 মানুষ নিহত হয়। এ কারণে আমেরিকা লাদেনকে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে এবং 2011 সালে হত্যা করে। ধন্যবাদ বন্ধুরা, আমাদের এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন। তো আজ আর নয়, কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।